কার্যত নড়ে চড়ে বসলো বিএনপি। কারণ তাদের সঙ্গে এনসিপি বা জামাত, তাদের যে জোটের কথা ছিল সেই জোট কিন্তু অনিশ্চিত হয়ে গেল। বুথ ফেরত সমীক্ষার যে ইঙ্গিত, যে দিশা, সেটাও কিন্তু একেবারে বদলে গেল এবং আরও নিশ্চিতকরণের জায়গায় চলে গেলেন শেখ হাসিনা। বাংলাদেশে আওয়ামী লীগ তাদের জায়গা আরও সিকিওর করে ফেলল। 210 আসন নিয়ে ক্ষমতায় ফেরত আসছে শেখ হাসিনার দল। বাংলাদেশের সার্বিক পরিস্থিতির মধ্যেই চলছে নির্বাচনের প্রস্তুতি। ফেব্রুয়ারি মাসের ঠিক কোন দিন নির্বাচন হবে, ডিসেম্বরের শুরুতেই ঘোষণা করে দেবে নির্বাচন কমিশন। বিশেষ সাংবাদিক বৈঠকে সেটা তারা জানিয়ে দিয়েছে। কিন্তু এই নির্বাচনী প্রস্তুতি এবং এই নির্বাচনের দিনক্ষণ ঘোষণার যে তৎপরতা নির্বাচন কমিশন নিয়ে রেখেছে, তার মধ্যেই চলছে সমীক্ষা। আপনাদেরকে প্রথমে সমীক্ষার কথা জানিয়েছিলাম যে বিভিন্ন ভোটারের সঙ্গে কথা বলে বাংলাদেশের নাগরিকদের ওপর সমীক্ষা চালিয়ে প্রায় 3 কোটিরও বেশি সেই সমীক্ষা চালিয়ে ইতিমধ্যে আমরা জানিয়েছিলাম যে সমীক্ষায় কে কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে। এবং আমরা এটাও জানিয়েছিলাম যে বাংলাদেশে মহাগঠবন্ধন আওয়ামী লীগের বিরুদ্ধে কে কারা কারা তৈরি করছেন, কি পরিস্থিতি তৈরি হচ্ছে, এই সমস্ত ইকুয়েশনের ওপরই আমরা জানিয়েছিলাম। সেই সময় আমরা বলেছিলাম যে বিবিসি নিউজ বাংলা তারা যে প্রথম সমীক্ষা করেছে, সেই প্রথম সমীক্ষায় 170টি আসন পেতে চলেছে শেখ হাসিনার দল আওয়ামী লীগ। তাতে উচ্ছ্বসিত হয়েছিলেন অনেকেই। এবার সেই দ্বিতীয় সমীক্ষার ফলাফলও এসে গেল। দ্বিতীয় সমীক্ষাতেও প্রায় 5 কোটিরও বেশি লোকের ওপর সমীক্ষা চালানো হয়েছে এবং নতুন কিছু সমীকরণ এই মুহূর্তে বাংলাদেশে শুরু হয়েছে। সেই সমীকরণের ওপর কথা বলতেই আমরা এলাম এবং নতুন কি সমীকরণ সে কথা আপনাদেরকে জানাবো। আমরা আগেই বলেছি যে বাংলাদেশের রাজনৈতিক শিবিরগুলোর মধ্যে এখন তৎপরতা তুঙ্গে। একদিকে তারা ইস্যু খুঁজছেন আর অন্যদিকে কিভাবে তারা বাংলাদেশবাসীর মন জয় করবেন সেটার চেষ্টা করছেন। আমরা প্রথমেই বলেছিলাম যে আওয়ামী লীগের পরেই দ্বিতীয় স্থানে থাকতে চলেছে বিএনপি অর্থাৎ তারেক রহমানের দল। চেয়ারম্যান তারেক রহমান তিনি একটা ভাবমূর্তিকে উজ্জ্বল রেখে দেশের বাইরে থেকেই সংঘবদ্ধ করছেন বিএনপি নেতাকর্মীদের। ইতিমধ্যেই প্রার্থী বাছাই চলছে। 300 আসনে প্রার্থী কারা কারা হতে পারবেন, কারা কারা দাবিদার, ভাবমূর্তি কাদের স্বচ্ছ রয়েছে, কি বলে তারা মানুষের কাছে যাবেন, এটা কিন্তু ইতিমধ্যেই বিগত প্রায় 1 মাস ধরে প্রক্রিয়া চলছিল। কিন্তু এই মুহূর্তে কার্যত নড়ে চড়ে বসলো বিএনপি। কারণ তাদের সঙ্গে এনসিপি বা জামাত, তাদের যে জোটের কথা ছিল সেই জোট কিন্তু অনিশ্চিত হয়ে গেল। অর্থাৎ এই সিট শেয়ারিংয়ের যে বিষয়, আসন সমঝোতার যে বিষয়, এই কেন্দ্র অমুককে ছাড়তে হবে, ওই কেন্দ্র তমুককে ছাড়তে হবে, অমুক কেন্দ্রে অমুককে ছেড়ে দিতে হবে, এই সমস্ত আলোচনা করতে করতেই একটা অনিশ্চয়তা তৈরি হলো। জামাতও রাজি হচ্ছে না, এমনকি এনসিপিও তারাও রাজি হচ্ছে না। মহা ফাঁপড়ে পড়েছে এই মুহূর্তে বিএনপি এবং রাজনৈতিক বিশ্লেষকদের একটা অংশ এই মুহূর্তে মনে করছে আসলে বিএনপিকে কোণঠাসা করার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। অতীতে আমরা দেখেছি বিএনপি এবং জামাত একসাথে হয়ে জাতীয় ঐক্য পরিষদের মতো জায়গা তারা তৈরি করেছিল, কিন্তু এবারে জামাতও কিন্তু চাইছে যে তারা তাদের নিজেদের শক্তি পরীক্ষা করতে এবং জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তৈরি হওয়া দল এনসিপি তারাও কিন্তু চাইছে নিজেদের শক্তি একবার পরীক্ষা করে নিতে। তারা প্রথমে ভেবেছিলেন যে বিএনপির সঙ্গে জোট হলে হাড্ডাহাড্ডি একটা লড়াই বা টক্কর তারা দেবে অন্যান্য রাজনৈতিক দলকে, কিন্তু এই মুহূর্তে এনসিপি মনে করছে একা লড়াই ভালো, একা লড়লে নিজের শক্তি পরীক্ষা হবে এবং জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তৈরি হওয়া এই দল ছাত্র সমাজের মধ্যে, বাংলাদেশে যুব সমাজের মধ্যে, প্রবীণ নাগরিকদের মধ্যে কতটা ঢুকে যেতে পারল সেটা খুব বড় একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং এক্ষেত্রে এই যে সমীকরণ বদলে যাওয়া, এই সমীকরণ বদলে যাওয়াতে আখেরে কার লাভ হলো সেটা নিয়েই আলোচনা কিন্তু আজকের এই বাংলাদেশের এই বিষয়। এক্ষেত্রে আখেরে করতে গিয়ে যেটা দেখা যাচ্ছে, প্রথমে যে সমীক্ষা ছিল 170 আসন পেতে চলেছে আওয়ামী লীগ, দ্বিতীয় স্থানে বিএনপি, তারপর জামাত এবং তারপর অন্যান্য দলগুলো। কিন্তু এখন এই মুহূর্তে পরিবর্তিত পরিস্থিতিতে বুথ ফেরত সমীক্ষার যে ইঙ্গিত, যে দিশা, সেটাও কিন্তু একেবারে বদলে গেল।
এবং আরও নিশ্চিতকরণের জায়গায় চলে গেলেন শেখ হাসিনা। কেন বলছি এ কারণেই, তার কারণ বিভিন্ন জায়গায় যে জোট হয়ে আসন সমঝোতা করার একটা লড়াই জায়গা তৈরি হয়েছিল, বিশেষ করে রংপুর, এছাড়াও নবাবগঞ্জ বা চট্টগ্রাম, এই যে জায়গাগুলো, ঢাকা, রাজশাহী, এই সমস্ত জায়গায় বিএনপি এনসিপি বা জামাত বিএনপি এনসিপি জোট হলে যেভাবে আসন সমঝোতা করে লড়ার কথা ছিল, সেই সমীকরণটা ভেঙে গেল। যার ফলে এখান থেকে কিন্তু অক্সিজেন বা ডিভিডেন্ড পেয়ে যাবে আওয়ামী লীগ। এবং আওয়ামী লীগ প্রায় দ্বিতীয় যে সমীক্ষা এবং সেই জরিপের হিসেব অনুযায়ী আসন সংখ্যা এক লহমায় আরও তারা বাড়িয়ে নিল। অর্থাৎ যে সম্ভাবনার কথা আমরা বলেছিলাম, বাংলাদেশের হাজার হাজার দর্শকদেরকে, লক্ষ লক্ষ দর্শকদেরকে জানিয়েছিলাম 170 আসন নিয়ে আওয়ামী লীগ ফেরত আসছে, সেই সংখ্যা কিন্তু দ্বিতীয় সমীক্ষাতে আরও বেড়ে গেল। প্রায় 5 কোটিরও ওপর ভোটারের সঙ্গে কথা বলে, নানা প্রশ্নকে সামনে রেখে এই মুহূর্তে যে পরিস্থিতি আমাদের কাছে এসেছে, বুথ ফেরত সমীক্ষার যে ফলাফল এসেছে, তাতে কিন্তু আওয়ামী লীগের মাটি আরও শক্ত হচ্ছে। এবং তাদের রাজনৈতিক মাটি শক্ত হচ্ছে বলেই ডক্টর ইউনূস কিন্তু এই মুহূর্তে ভয়ে থরথর করে কাঁপছেন। কারণ তিনি বুঝতে পেরেছেন যে যত সময় গড়াচ্ছে ততই কিন্তু আওয়ামী লীগ তার জায়গা পাকা করে ফেলছে। এবং বিএনপিও চিন্তায় পড়েছে। তারেক রহমান তিনি অনেক ভেবেছিলেন, অনেক ডিজাইন করেছিলেন যে এনসিপি বা জামাতকে একটা ভালো মতো আসন দিয়ে নিজেদেরও একটা স্বার্থ রক্ষা করে তারা নির্বাচনে আওয়ামী লীগের বিরুদ্ধে একটা মহাজোটকে দেখাবে। কিন্তু এক্ষেত্রে কারোর সাথেই গাঁটছড়া হচ্ছে না বিএনপি। অগত্যা নিজেদেরকেই 300 আসনের প্রার্থী বাছতে হচ্ছে। এবং আমি যে কথা বলছিলাম যে নবাবগঞ্জ, রাজশাহী বা এদিকে চলে যান কুমিল্লা, এই সমস্ত জায়গায় কিন্তু একটা প্রার্থী নিয়ে একটা চিন্তা বিএনপির মধ্যে কাজ করছে। এবং যে যে জায়গাগুলোর নাম আমরা বলছি, রংপুর বা নবাবগঞ্জ বা ওদিকে আপনি চলে যান ঢাকা, রাজশাহী, এই সমস্ত জায়গা কিন্তু আওয়ামী লীগের শক্ত ঘাঁটি। অতীতের নির্বাচনের যে ফলাফল, সেই ফলাফল বিশ্লেষণ করলে দেখা যাবে সেখানে কিন্তু এককভাবে আওয়ামী লীগ একটা জায়গা তৈরি করে ফেলেছে। আরও কয়েকটা জায়গার নাম আপনাদেরকে বলি এই মুহূর্তে, যে কোন কোন জায়গাগুলোতে আওয়ামী লীগ আরও স্ট্রং হয়ে গেল। ময়মনসিংহ, ফরিদপুর, রংপুর, এই সমস্ত জায়গায় কিন্তু একেবারে আওয়ামী লীগ আরও স্ট্রং হয়ে গেল। বিএনপি এনসিপির জোট হলো না বলে, বা মহাজোটের যে সমীকরণ হওয়ার কথা ছিল সেটা হলো না বলে বাংলাদেশে আওয়ামী লীগ তাদের জায়গা আরও সিকিওর করে ফেলল। এবং আবারও বলছি, বুথ ফেরত সমীক্ষা কিন্তু ফলাফলের দিশা সম্পূর্ণ মিলে যাবে এমনটা আমরা বলছি না, কিন্তু বারবার বিবিসি নিউজ বাংলা বা বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম তারা যেভাবে বাংলাদেশের ভোট পরিস্থিতির ওপর নজর রেখেছেন, তাদের যে ইকুয়েশনসগুলো উঠে আসছে সেটাই আপনাদের সামনে সেই তথ্য বিশ্লেষণ করতে গিয়ে আমরা দেখছি 4 থেকে 5টা এরকম আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এবং এজেন্সি তারা বুথ ফেরত সমীক্ষা করে দেখছে আওয়ামী লীগের জায়গা আরও শক্ত হয়ে গেল বাংলাদেশে বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে সেভাবে জোট হচ্ছে না বলে। এবং অন্তর্বর্তী সরকারের দিকে অনেকে ঝুঁকে থাকতে চাইছেন। অনেকে মনে করছেন জামাত সেটাই চাইছে যে ডক্টর ইউনূস এবং তার অন্তর্বর্তী সরকার তারা যেভাবে পরিচালনা করছে, আগামী নির্বাচনে ডক্টর ইউনূসকে ব্যাকআপ পেলে বা তাকে কনভেন্সে নিয়ে নিতে পারলে জামাত মনে করছে নির্বাচনে তারা লাভ পাবে। কিন্তু এই মুহূর্তে মহা ফাঁপড়ে পড়েছে বিএনপি। না তারা এনসিপির কাছে খাপ খুলতে পারছে, না তারা খাপ খুলতে পারছে জামাতের কাছে। ফলে এই পরিস্থিতিতে একক লড়াইয়ে যে খুব ভালো ফল হবে না সেটা বিএনপি কিন্তু বুঝতে পারছে। জোট হলে একরকম হতো, আর সিঙ্গেল লড়াতে আরেক রকম ফলাফলের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এবং এক্ষেত্রে একক লড়াই হলে এই দলগুলোর মধ্যে আওয়ামী লীগ পয়লা নম্বরে আছে। তারা কিন্তু যেটা জানা যাচ্ছে, আমরা যে তথ্য পাচ্ছি, 210 আসন নিয়ে, আবার বলবো 210টি আসন নিয়ে শেখ হাসিনা বাংলাদেশের মসনদে তাদের যে দল, সেই দল আবার সরকার গড়তে চলেছে। এমনই কিন্তু দ্বিতীয় যে সমীক্ষা, সেই সমীক্ষায় আমরা ইঙ্গিত পেয়েছি। অর্থাৎ
210 আসন নিয়ে ক্ষমতায় ফেরত আসছে শেখ হাসিনার দল। প্রথম সমীক্ষার থেকে এই সমীক্ষাটা একেবারে বদলে গেল, একেবারে অন্যরকম, তার চিত্রপটটাই একেবারে অন্যরকম। 210টি আসন নিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় ফিরছে এবং ক্ষমতার অলিন্দে ফিরে তারা আবার নতুন করে রিঅ্যাসেম্বল করার চেষ্টা করবেন, এই পরিস্থিতি তৈরি হয়েছে। 210টি আসন, 5 কোটি ভোটারের ওপর এই সমীক্ষা চালানো হয়েছিল বিভিন্ন সংস্থার তরফে। প্রথমের পর দ্বিতীয় সমীক্ষাতে একেবারে কুপোকাত ডক্টর ইউনূস এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো এতদিন পর্যন্ত তাদের যে স্ট্যান্ড পয়েন্ট ছিল সেটা ভেঙে খান তারা জোটবদ্ধ হতে পারছেন না, মতের মিল হচ্ছে না, বিএনপি এনসিপির সঙ্গে মতের মিল হচ্ছে না, জামাতের সঙ্গে মতের মিল হচ্ছে না। ফলে এরকম একটা পরিস্থিতিতে একক লড়লে ক্ষতি অন্যান্য রাজনৈতিক দলগুলোর, সেখানে লাভ পাবে আওয়ামী লীগ। 210টি আসন নিয়ে ক্ষমতায় ফিরছে তারা, এমনই কিন্তু বুথ ফেরত সমীক্ষা ইঙ্গিত। প্রিয় দর্শক বন্ধু, আপনাদেরকে এই সমীক্ষার ইঙ্গিতের কথা আমরা বলে গেলাম। আরও বিস্তারিত বাংলাদেশ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের কাছে জানাতে থাকবো, লাগাতার আমরা বলতে থাকবো নির্বাচন যত এগিয়ে আসবে। তবে আপাতত দ্বিতীয় সমীক্ষায় অক্সিজেন এবং আওয়ামী লীগ কিন্তু আরও খানিকটা জমি পেয়ে গেল এবং সেখানে 210টা আসন প্রায় পাবে, এমনটাই কিন্তু বুথ ফেরত সমীক্ষা বলছে।